বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ এবং ফেসবুকের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি হাতিয়া উপজেলায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো বোট দেখছেন দাঁড়ানো আছে। এগুলো সব কিন্তু মাছ ধরারই বোট। যেমনটি আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে মাছ ধরে সমুদ্র থেকে এসেছে, এখন এখানে সবাই অবস্থান করছেন, কারণ এখানে মাছ বিক্রি করার ঘর আছেন এবং আড়ত আছেন। আড়তে সবাই মাছ বিক্রি করছেন, এই কারণে প্রত্যেকটি বোট এখানে আসি ল্যান্ড করছেন। এখান থেকে মাছগুলো এখন আড়তে বিক্রি করবেন। পরবর্তীতে এখান থেকে আবার চাউল ডাউল বা তাদের যে সামান লাগে সব কিছু নিয়ে, তেল নিয়ে তারা আবার এই মেঘনা নদীতে তারা অবস্থান করবেন। সেই নদীতে যাওয়ার পরে তারা আবারই মাছ ধরবেন। ধরার পর আমি এখানের একজন থেকে জানতে পেরেছি তারা অন্তত 1 থেকে 1.5 মাসও কেউ থাকেন এবং কেউ 15 দিনও থাকেন। তো যাওয়ার সময় 15 দিনের সামান নিয়ে তারা নদীতে যায়। তো অনেক ক্ষেত্রে যখন তারা 15 দিন পরে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা একটি বোটের ভিতরে 10 জন 11 জন বা 12 জন করে মানুষ থাকে, কিন্তু দেখা গেছে 15 দিন পরে আসার পরে দেখা গেছে আপনার এই 17, 18 বা 20,000 এরকম মাছ বিক্রি করেন। আবার কেউ 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকারও মাছ বিক্রি করেন, যেমনটি আমি এখান থেকে তাদের মুখ থেকে আমি জানতে পেরেছি। তো দর্শক, সব কিছু মিলিয়ে আসলে এখন নদীটা একেবারে খুবই ঠান্ডা, কারণ এখন শীত মৌসুম। আপনারা জানেন শীতকালে কিন্তু নদী খুবই ঠান্ডা থাকে। আর এই যে এদিকে দেখছেন একটি বসত দেখা যাচ্ছে বা গাছ দেখা যাচ্ছে, এখানে কিন্তু বসত অনেক বড় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই নিষ্ঠুর নদী ভেঙে সব কিছু ধুমড়ে মুচড়ে নিয়ে গিয়েছেন। তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, যে দেখতে পাচ্ছেন একেবারে এদিক থেকে ওই দিকের কোনো সীমানায় দেখা যাচ্ছে না, যেমনটি দেখছেন শুধু পানি আর পানি। দর্শক, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।